আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যে একটি অতি পরিচিত নাম। তাঁর আবার আসিব ফিরে কবিতাটি একটি সনেট জাতীয় কবিতা। এটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সনেট হচ্ছে সময়ের সমুচ্চ মিনার, সময়ের সমুচ্চ দন্ত ময়হস্যৌ চয় চ, সমুচ্চ মিনার ময়হস্যই দন্ত নয়াকার মিনার। A sonnet is the monument of a moment. সময়ের সমুচ্চ মিনার। A sonnet is the monument of a moment. আবার আসিব ফিরে সনেটটি কবির প্রকৃত প্রেম, গ্রামীণ ঐতিহ্য ও লৌকিক সংস্কৃতির প্রতি গভীর আকর্ষণ প্রকাশ পেয়েছে। সনেটটিতে আবার আসিব ফিরে সনেটটিতে কবির প্রকৃতি প্রেম, গ্রামীণ ঐতিহ্য, লৌকিক সংস্কৃতির প্রতি গভীর আকর্ষণ প্রকাশ পেয়েছে। কবি বাংলাকে গভীরভাবে বাসেন। বাংলার রূপ দেখে তিনি মুগ্ধ, তৃপ্ত, শান্ত। এদেশের প্রাকৃতিক রূপ তাঁর হৃদয় হরণ করেছে। মানুষ না হয় এলেও মানুষ না হয়ে এলেও হয়তো অন্য কোনো প্রাণী, যেমন শঙ্খচিল, শালিক, কাক, হাঁস অথবা মানব শিশু বা কিশোরের রূপ নিয়ে জন্মগ্রহণ করবেন। বাংলার প্রতি কবির ভালোবাসা এত গভীর যে সে ভালোবাসা যেন এক জন্মে ফুরায় না। কার্তিক অঘ্রাণ মাসে মাঠে ধান কাটা হয়ে যায়, নতুন ধানের সেই সুগন্ধ। নবান্ন উৎসবে কবি ফিরে আসতে চান এই বাংলায়। কুয়াশায় ভেসে ভেসে চলে আসবেন, আসবেন বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। রূপসার তীর ঘেঁষে যে কিশোর ডিঙা বয়ে যায়, সেই ঘোলা জলে ছেঁড়া পালের নৌকাকে ভর করে কবি ফিরে আসতে চাইছেন। অস্তমিত সূর্যের রক্তিম বর্ণ ছড়িয়ে পড়ে পশ্চিম আকাশে, স্তরে স্তরে সজ্জিত রক্তিম বর্ণে রঞ্জিত হয় রক্তের সমুদ্র, রঞ্জিত হয়ে রক্তের সমুদ্র সৃষ্টি করে। এর মধ্য দিয়েই উড়ে আসে বক। লাল রঙের মধ্যে শ্বেত শুভ্র বকের চলাফেরা অরূপ হয়ে দেয়। কবির বিশ্বাস এই সবের ভিড়ে কবিকে আবার খুঁজে পাওয়া যাবে। জন্মান্তরের কবি এদের মধ্যে বেঁচে থাকতে চান। নেক্সট, মিনিংস। ধানসিঁড়ি পূর্ব বাংলার একটি নদী। এই নদী কবির কাব্যে বারবার এসেছে। শঙ্খচিল, শঙ্খের ন্যায় ধবল যে চিল, বাংলার প্রতি অতি অপরিচিত পাখি। বেশে মানে পোশাকে। নবান্নের মানে নতুন অন্নের উৎসবে। কাঁঠাল ছায়ায়, কাঁঠাল গাছের শীতল ছায়ায়। কিশোরীর মানে অল্প বয়সী মেয়ের। ঘুঙুর মানে মল জাতীয় পায়ের অলংকার। কলমি এক প্রকার জলজ শাক। জলঙ্গি বাংলার একটি পরিচিত নদী। সবুজ, শ্যামল। সুদর্শন বাংলার এক জাতীয় পরিচিত পাখি। লক্ষ্মী পেঁচা, লক্ষ্মীর বাহনরূপী পেঁচা। শিমুলের তালবস্যই ময় দীর্ঘ লয়কার শিমুলের মানে শিমুল তুলো যে গাছে জন্মায়। খই এর ধান, যে ধান থেকে খই হয়। রূপসা একটি নদীর নাম। ডিঙা ছোট নৌকা। সাঁতরায় সাঁতার দিয়ে। নিড়ে পাখির বাসায়। ধবল সাদা। ভিড়ে সমাবেশে। নেক্সট, এবার কোয়েশ্চেন্স। এই বাংলায় হয়তো মানুষ নয়, কার লেখা কোন কবিতার অংশ? বক্তাকে কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছেন? হয়তো মানুষ নয় কথা বলার অর্থ কি? আলোচ্য অংশটি কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা কবি জীবনানন্দ দাশ স্বয়ং। কবি এই বাংলাকে ভালোবেসে বারবার এখানে ফিরে আসবার বাসনা ব্যক্ত করেছেন।
কবি জন্মান্তরে বিশ্বাসী। জন্মান্তর থাকলেও যে মানুষ হয়ে জন্মাবেন এমন নিশ্চয়তা নেই। কবি হয়তো শঙ্খচিল, শালিক, বক, কাক কিংবা অন্য কিছুর রূপ নিয়ে বাংলায় ফিরে আসবেন, এই প্রসঙ্গেই কবির এই উক্তি। মানুষ বারবার জন্মগ্রহণ করে ফিরে আসে এই পৃথিবীতে। বিভিন্ন মানুষ বিভিন্ন রূপে ফিরে আসে, কিন্তু কবি কি বেশে ফিরে আসবে তা নিশ্চিত করে বলা যাবে না। তিনি মানুষ হয়ে নাও জন্মাতে পারেন, হয়তো শঙ্খচিল কিংবা শালিক হয়ে কিংবা ভোরের কাক হতে হয়ে কুয়াশার বুকে ভেসে ভেসে কার্তিকের শেষে নবান্নের দেশে ফিরে আসতে পারবেন, কিংবা হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধভরা জলে ভেসে তার দিন কেটে যাবে। আসলে কবির একটু দ্বিধা, একটু দ্বন্দ্ব রয়েই গেছে। এই কারণেই বলেছেন হয়তো মানুষ নয়। একটু দ্বিধা, একটু দ্বন্দ্ব, দয় ব দন্তন্বয় দ। নেক্সট কোয়েশ্চেন। সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, কার লেখা, কোন কবিতার অন্তর্গত? কে ডিঙা বায়, কোথায় ডিঙা বায়, কিভাবে ডিঙা বায়, কবির ঐকান্তিক ইচ্ছা কি? কবি জীবনানন্দের আবার আসিব ফিরে এই উদ্ধৃতাংশটি কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে কবিতার অন্তর্গত। এক কিশোর ডিঙা বয়, সে রূপসার ঘোলা জলে ডিঙা বয়। কিশোরটি রূপসার ঘোলা জলে ছেঁড়া পালে ডিঙা বায়। ডিঙা বায় হবে, হ্যাঁ, বয় না। এক কিশোর ডিঙা বায়, সে রূপসার ঘোলা জলে ডিঙা বায়। কিশোরটি রূপসার ঘোলা জলে ছেঁড়া পালে ডিঙা বায়। রূপসা নদীর তীর ঘেঁষে কিশোরটি ডিঙা বেয়ে চলেছে। রূপসার ঘোলা জলে ছেঁড়া সাদা পালে ডিঙা বেয়ে চলেছে। অস্তমিত সূর্যের রক্তিম বর্ণে পশ্চিম আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। স্তরে স্তরে সঞ্চিত রক্তিম মেঘগুলিকে দেখে মনে হচ্ছে লাল রক্তিম বর্ণের সমুদ্র। এর মধ্য দিয়ে কিশোরটি নৌকা বেয়ে চলেছে। কবির ঐকান্তিক ইচ্ছে কবিও জন্মান্তরে এই কিশোরটির মতো কিংবা স্তরে স্তরে সজ্জিত রক্তিম বর্ণের মেঘের সমুদ্র পার হয়ে ওই সাদা বকটির মতো উড়ে আসবেন এই বাংলায়। কবি জন্মান্তরে বাংলাদেশকে ভালোবেসে বারবার ফিরে আসতে চান এই বাংলায়। নেক্সট কোয়েশ্চেন। আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে, কার লেখা, কোন কবিতার অন্তর্গত? বক্তা কে, প্রসঙ্গ কি, ইহাদের ভিড় বলতে কি বোঝো? কবি জীবনানন্দ দাশের আবার উদ্ধৃতাংশটি কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার অন্তর্গত। আলোচ্য উদ্ধৃতিটির বক্তা কবি জীবনানন্দ দাশ স্বয়ং। কবি জন্মান্তরে বিশ্বাসী, তিনি তাই কবির বিশ্বাস তিনি আবার ফিরে আসবেন এই বাংলায়, কিন্তু কিভাবে কি বেশে আসবেন তা কবি জানেন না। এই প্রসঙ্গেই কবির এই উক্তি। কবি রূপসী বাংলাকে এত ভালোবাসেন যে এক জন্মে তার তৃপ্তি হয় না, তাই জন্ম জন্মান্তরে এই বাংলাতেই ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। কবির বিশ্বাস মানুষ হয়ে ফিরতে না পারলেও কোনো ক্ষতি নেই। ওই যে শঙ্খচিল, শালিক, হাঁস কিংবা লক্ষ্মী পেঁচা, যাদের ল কর্মদশ ক্ষয়ময় দীর্ঘই পয় চন্দ্রবিন্দু একার চয়াকার, লক্ষ্মী পেঁচা যাদের ডাক প্রতিনিয়ত শোনা যায় বাংলার বুকে, তাদের কারো একজনের রূপ ধরে তিনি ফিরে আসবেন। হয়তো নবান্নের ভোরে কুয়াশার মধ্যে থেকে দাঁড় কাক যেমন উড়ে এসে নবান্নের চালকলা খেয়ে যায়, কবিও তেমনি হাজির হবেন ইহাদের ভিড়ে বলতে ওই সব বাংলার চিরপরিচিত পাখি কিংবা বাড়ির উঠোনে খইয়ের ধান চড়ানো শিশু কিংবা রূপসার জলে সাদা ছেঁড়া পালে ডিঙা বেয়ে যাওয়া কিশোর কিংবা অন্য কিছু, এদের মধ্যেই কবিকে পাওয়া যাবে। নেক্সট কোয়েশ্চেন। হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে, কার লেখা, কোন কবিতার অন্তর্গত? বক্তা কে, প্রসঙ্গ কি, আলোচ্য অংশে কবির ঐকান্তিক বাসনা কি?
আলোচ্য অংশটি কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার অন্তর্গত। উদ্ধৃতিটির বক্তা স্বয়ং কবি জীবনানন্দ দাশ, জন্মান্তরে বিশ্বাসী কবি। তাই তার বিশ্বাস তিনি আবার ফিরে আসবেন এই বাংলায়, কিন্তু কিভাবে কি বেশে ফিরে আসবেন তা কবির জানা নেই। এই প্রসঙ্গেই কবির এই উক্তি। কার্তিক মাস নবান্নের মাস, ঘরে ঘরে নতুন ধানে নবান্নের গন্ধে, ঘরে ঘরে নতুন ধানে নবান্নের গন্ধে থাকে, ঘরে ঘরে নতুন ধানে নবান্নের গন্ধে ঘরগুলো থাকে ভরপুর। সেই নবান্নের মাসে কবি জন্মান্তরে ভোরের কাক হয়ে কুয়াশার বুকে ভর করে ওই বাংলায় আসতে চান। ভোরের কাক হয়ে কুয়াশার বুকে ভর করে ওই বাংলায় আসতে চান। জন্মান্তরে বিশ্বাসী কবি। মানুষ হয়ে জন্ম যদি নাও নেন না যদি নেন যদি নাও নেন মানুষ হয়ে জন্ম যদি নাও নেন, তবে ভোরের কাক হয়ে কুয়াশায় ভর করে ওই বাংলাতেই তিনি ফিরে আসতে চান। মানুষ হয়ে জন্ম যদি নাও নেন, তবে ভোরের কাক হয়ে কুয়াশায় ভর করে ওই বাংলাতেই ফিরে আসতে চান। নেক্সট কোয়েশ্চেন, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, কার লেখা, কোন কবিতার অন্তর্গত, বক্তা কে, প্রসঙ্গ কি, কিভাবে কার সারাদিন কেটে যাবে? উদ্ধৃতিটি কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা কবি জীবনানন্দ দাশ স্বয়ং। কবি জন্মান্তরে বিশ্বাসী, তাই তাঁর বিশ্বাস জন্মান্তরে তিনি বারবার ফিরে আসবেন তাঁর রূপসী বাংলায়, কিন্তু কিভাবে বা কি বেশে ফিরে আসবেন তা কবির জানা নেই। এই প্রসঙ্গেই কবির এই উক্তি। কবি রূপসী বাংলাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন তার মাঠ ঘাট নদী ক্ষেত সবকিছুকেই। এই ভালোবাসা তৃষ্ণা এক জন্মের নয়, তাই জন্ম জন্মান্তরে কবি এই বাংলায় ফিরে আসতে চান, উপভোগ করতে চান বাংলার এই পার্থিব সৌন্দর্যকে। কবির বিশ্বাস মানুষ হয়ে না জন্মালেও হয়তো হাঁস হয়ে জন্মাবেন। কিশোরীর লাল ঘুঙুরের পায়ে কলমির জলে সারাদিন কেটে যাবে, হাঁসের মধ্যেই হয়তো হবে তার নবজন্ম। নেক্সট কোয়েশ্চেন, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, কার লেখা, কোন কবিতার অন্তর্গত, বক্তা কে, প্রসঙ্গ কি, সবুজ করুণ ডাঙা বলতে কি বোঝানো হয়েছে? আলোচ্য উদ্ধৃতিটি কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ স্বয়ং। রূপসী বাংলাকে কবি অন্তর দিয়ে ভালোবেসেছেন তার নদী মাঠ ঘাট ক্ষেত সবকিছুকে। এক জন্মে এরূপ তৃষ্ণা কবির মেটে না, তাই জন্ম জন্মান্তরে কবি এই বাংলায় আসতে চান। এই প্রসঙ্গেই কবির এই উক্তি। কবি রূপসী বাংলার প্রেমে মুগ্ধ। রূপসী বাংলাকে তিনি এত ভালোবাসেন যে সবকিছুতেই তার তৃপ্তি হতে পারে না, সবকিছুতেই তা আর তৃপ্ত হতে পারেন না। কবি রূপসী বাংলার প্রেমে মুগ্ধ। রূপসী বাংলাকে তিনি এত ভালোবাসেন যে কোনো কিছুতেই তা আর তৃপ্ত তিনি হতে পারেন না। এই এক জন্মে সেই তৃপ্তি অসম্ভব, তাই জন্ম জন্মান্তরে বাংলার নদী মাঠ ঘাট ক্ষেতকে ভালোবেসে এই বাংলাতেই তিনি ফিরতে চান। বাংলার নদী মাঠ ঘাট ক্ষেতের সবুজ শোভা, জলঙ্গি নদীর জলে ভেজা এক চিলতে ডাঙায় তিনি ফিরে আসতে চান। জলঙ্গি নদীর জলে ভেজা এক চিলতে ডাঙায় তিনি ফিরে আসতে চান। বাংলার এইসব সৌন্দর্যকেই কবি এখানে টেনে আনবে। নেক্সট কোয়েশ্চেন, হয়তো শুনিব এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, কার লেখা, কোন কবিতার অন্তর্গত, বক্তাকে, লক্ষ্মী পেঁচার পরিচয় দাও, বক্তার বক্তব্য বিশ্লেষণ করো। আলোচ্য অংশটি কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ স্বয়ং। লক্ষ্মী পেঁচা বাংলার একটি অতি পরিচিত পেঁচা। এর ডানায় ছিট ছিট দাগ থাকে, বুকের কাছটা সাদা, চোখের দৃষ্টি তীক্ষ্ণ, ক্ষয় দীর্ঘই কয়মূর্ধন্যস্বয় ক্ষয় মূর্ধন্য। অন্ধকারেও এরা ভালো দেখতে পায়। বাংলার ঘরে ঘরে লক্ষ্মী পুজোয় মা লক্ষ্মীর বাহন এই লক্ষ্মী পেঁচা।
রূপসী বাংলা কবির চোখে মোহের কাজল পরিয়ে দিয়েছে। রূপসী বাংলা কবির চোখে মোহের কাজল পরিয়ে দিয়েছে। তাই কবি রূপসী বাংলার রূপে মুগ্ধ। এই মুগ্ধ ভাব এক জন্মে কাটার নয়, এ অতৃপ্তি চিরন্তন। তাই কবি জন্ম জন্মান্তরে বারবার ফিরে আসতে চান এই বাংলায়। কিন্তু কিভাবে আসবেন, কি বেশে আসবেন, তা কবির জানা নেই। হয়তো শালিক কিংবা দাঁড়কাক কিংবা হাঁস অথবা লক্ষ্মী পেঁচার বেশে ফিরে আসবেন এই বাংলায়। নেক্সট কোয়েশ্চেন, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, কার লেখা কোন কবিতার অন্তর্গত? বক্তা কে? প্রসঙ্গ কি? বক্তার বক্তব্য কি? আলোচ্য অংশটি কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ স্বয়ং। রূপসী বাংলার রূপমুগ্ধ কবি। এই রূপমুগ্ধতা এক জন্মের নয়, কবিতাই বারবার জন্ম জন্মান্তরে ফিরে আসতে চান এই বাংলায়। এই বাংলার নদী, মাঠ, ঘাট, ক্ষেত ভালোবেসে তিনি বারবার ফিরে আসতে চান। এই প্রসঙ্গেই কবির এই উক্তি। কবি জন্মান্তরে বিশ্বাসী। বাংলাকে ভালোবেসে কবি বারবার ফিরে আসতে চান এই বাংলায়। আসন্ন সন্ধ্যার অন্ধকারে সূর্যের শেষ রশ্মিটা ছড়িয়ে পড়ে পশ্চিম দিগন্তে। শ্বেত শুভ্র সুদর্শনকে অর্থাৎ সাদা বককে সন্ধ্যার এই অন্ধকারে সাঁতরে আসতে দেখা যাবে। বাংলার এই সব পরিচিত দৃশ্য বস্তুর মধ্যে, পরিচিত পাখির মধ্যে, পরিচিত মাঠঘাট নদী ক্ষেত, এই সব কিছুর মধ্যে কবি অস্তিত্ব অনুভব করা যাবে বলে কবির বিশ্বাস। নেক্সট কোয়েশ্চেন, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, কার লেখা কোন কবিতার অন্তর্গত? বক্তা কে? প্রসঙ্গ কি? আলোচ্য অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। আলোচ্য অংশটি রবীন্দ্রোত্তর কালের সর্বশ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে কবিতার অন্তর্গত। আলোচ্য অংশটি রবীন্দ্রোত্তর কালের সর্বশ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে কবিতার অন্তর্গত। আলোচ্য অংশের বক্তা বাংলার রূপমুগ্ধ কবি জীবনানন্দ দাশ। কবি বাংলার রূপমুগ্ধ কবি। বাংলার রূপরস গন্ধস্পর্শে কবি আপন অনুভূতি দিয়ে অনুভব করেও অতৃপ্ত। বাংলার রূপমুগ্ধ কবি। বাংলার রূপরস গন্ধস্পর্শ কবি আপন অনুভূতি দিয়ে অনুভব করেও অতৃপ্ত। এই অতৃপ্তি এক জন্মে মেটার নয়, তাই কবি বারবার ফিরে আসতে চান তার রূপসী বাংলায়। এই প্রসঙ্গেই কবির এই উক্তি। রূপ নেক্সট কোয়েশ্চেন, রূপসা বাংলার একটি অতি পরিচিত নদী। রূপসার তীরে ঘেঁষে ডিঙা বেয়ে চলেছে এক কিশোর। রূপসার ঘোলা জলে ছেঁড়া সাদা পালে সে আপন মনে নৌকা বাইছে। অস্তমিত সূর্যের রক্তিম বর্ণে পশ্চিম আকাশের মেঘ রক্তিম বর্ণ ধারণ করেছে। স্তরে স্তরে সজ্জিত রক্তিম মেঘগুলিকে দেখে মনে হচ্ছে যেন রক্তিম সমুদ্র, আর তারই মধ্য দিয়ে এক কিশোর রূপসার ঘোলা জলে নৌকা বেয়ে চলেছে। কবির ঐকান্তিক ইচ্ছা, জন্মান্তরে তিনি যদি কিশোর হয়ে জন্মগ্রহণ করেন তবে বেশ হয়। নেক্সট কোয়েশ্চেন, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়, দেখিবে ধবল বক, আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে। আলোচ্য অংশটি কোন কবির কোন কবিতার অন্তর্গত? বক্তাকে? প্রসঙ্গ কি? জন্মান্তরে বক্তাকে কিভাবে কোথায় পাওয়া যাবে? আলোচ্য অংশটি রূপসী বাংলার রূপমুগ্ধ কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা কবি জীবনানন্দ দাশ স্বয়ং। জন্মান্তরে বিশ্বাসী কবি। কবির তাই বিশ্বাস তিনি আবার এই রূপসী বাংলায় ফিরে আসবেন। কিন্তু কিভাবে, কি বেশে ফিরে আসবেন তা কবির জানা নেই। বাংলার পরিচিত মাঠ ঘাট ক্ষেত নদী পাখি এই সব কিছুর মধ্যেই তার অস্তিত্ব অনুভব করা যাবে। এই প্রসঙ্গেই কবির এই উক্তি। কবি বাংলাকে এত ভালোবাসেন যে তিনি বারবার এই বাংলায় ফিরে আসতে চান। হয়তো শিশুর বেশে কিংবা শালিক অথবা শঙ্খচিল বা কাকের রূপে আসবেন। সন্ধ্যার আকাশে লাল মেঘের উপর সাঁতার দিয়ে নেমেছে বাংলার চিরপরিচিত সন্ধ্যা।
তার স্পর্শ কবি যেন অনুভব করতে পারছেন। চারদিক অন্ধকার হয়ে আসছে, এই আঁধার সাঁতরিয়ে সাদা বকের পাল উড়ে চলেছে আপন নীড়ের দিকে। কবিকে বাংলার এইসব চিরপরিচিত দৃশ্যবস্তুর মধ্যে খুঁজে পাওয়া যাবে। নেক্সট কোয়েশ্চেন, হয়তো দেখিবে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। বক্তাকে সুদর্শন বলতে কি বোঝানো হয়েছে? সুদর্শন সন্ধ্যার বাতাসে ওড়ে বলতে কি বোঝো? লক্ষ্মী পেঁচা কি? শিমুলের ডালের সঙ্গে লক্ষ্মী পেঁচার সম্পর্ক কি? জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতায় বক্তা কবি জীবনানন্দ দাশ। সুদর্শন হলো এক ধরনের শকুন বা চিল জাতীয় পাখি। সুদর্শন শিকারী পাখি। সাধারণত এরা সন্ধ্যের সময় বের হয়। সন্ধ্যার মৃদুমন্দ বাতাস বইতে থাকে, তখনই সুদর্শন উড়ে বেড়ায়। হয়তো সুদর্শন রূপে কবি বিরাজমান থাকতে পারেন। লক্ষ্মী পেঁচা এক ধরনের নিশাচর শিকারী পাখি। দিনের বেলা এরা বের হয় না, কারণ অন্যান্য পাখিরা দেখতে পেলে একে তাড়া করে, কারণ এরা পাখির বাসা থেকে তাদের বাচ্চা চুরি করে খায়। তবে মানুষের বিশ্বাস লক্ষ্মী পেঁচা বাড়িতে থাকলে বাড়ি ধন সম্পদে পূর্ণ হয়ে ওঠে। শিমুল গাছ এক ধরনের কাঁটাযুক্ত গাছ। এর পাকা ফল থেকে তুলো পাওয়া যায়, যা লেপ তোশক তৈরিতে ব্যবহৃত হয়। তয়কার তালবস্য ক। সন্ধ্যার অন্ধকারে লক্ষ্মী পেঁচা হয়তো শিমুলের ডালে বসে শিকারের প্রতীক্ষা করে। শিমুল ফুল দেখতে সুন্দর কিন্তু গন্ধহীন। কবির কাব্যে হিজল গাছ, অশ্বত্থ গাছ, অতালবস্যয় তয়থ, হেমন্ত ঋতু, লক্ষ্মী পেঁচা, শিমুল গাছ বারবার এসেছে। কবির কাব্যে হিজল গাছ, অশ্বত্থ গাছ, হেমন্ত ঋতু, তালবস্যয় তয়থ, হেমন্ত ঋতু, লক্ষ্মী পেঁচা, শিমুল গাছ তালবস্যই ময়দীর্ঘ শিমুল গাছ বারবার এসেছে। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। বক্তাকে ভোরের কাক সাধারণভাবে কি করে থাকে? কবি কেন ভোরের কাক হয়ে নবান্নের দেশে আসতে চান? কবি কেন কুয়াশায় ভেসে কাঁঠাল ছায়ায় আসবেন? কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতায় বক্তা কবি জীবনানন্দ দাশ স্বয়ং। ভোরের কাক কর্কশ স্বরে কা কা রবে ভোরের নিস্তব্ধতাকে খান খান করে দেয়। তার কা কা স্বরে ঘুমন্ত মানুষের ঘুম ছুটে যায়। হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে কবি যে কুয়াশার বুকে ভেসে একদিন আসবো এ কাঁঠাল ছায়া। বক্তাকে ভোরের কাক সাধারণভাবে কি করে থাকে? কবির কোন ভোরের কাক হয়ে নবান্নের দেশে আসতে চান? কবি কেন কুয়াশায় ভেসে কাঁঠাল ছায়ায় আসবেন? কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতায় বক্তা কবি জীবনানন্দ দাশ স্বয়ং। ভোরের কাক কর্কশ স্বরে কা কা রবে ভোরের নিস্তব্ধতাকে খান খান করে দেয়। তার কা কা স্বরে ঘুমন্ত মানুষের ঘুম ছুটে যায়। মানুষের ঘুম ভাঙার পর প্রাতরাশের কিছু খাবার পাওয়ার আশায় তার এই কা কা ডাক। ভোরের কাক নবান্নের দেশে কা কা শব্দে ডাক ছাড়ে। পল্লী বাংলায় নতুন ধানকে কেন্দ্র করে যে উৎসব পালিত হয় তা হলো নবান্ন। এই নবান্ন উৎসবে আনন্দের ভাগীদার হতে চায় সে। নবান্নের সুগন্ধের অংশীদার হবার জন্য কবি ভোরের কাক হয়ে নবান্নের দেশে আসতে চায়। কবি জন্মান্তরে বিশ্বাসী। জন্মান্তরে তিনি ভোরের কাক হয়ে নবান্নের দেশে আসতে চান। বাংলার সৌন্দর্যে রূপমুগ্ধ কবি। বাংলার গাছপালা, কুয়াশা, কাঁঠাল, শিমুল গাছ, পাখি কিছুই তার দৃষ্টিতে বাদ পড়ে না। কুয়াশার বুকে ভেসে এসে কবি নবান্নের সঙ্গে কাঁঠালের সুমিষ্ট আস্বাদ গ্রহণ করতে চান। নেক্সট কোয়েশ্চেন, হয়তো বা হাঁস হব
কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। বক্তাকে, কবি হাঁস হয়ে কি করতে চান? কিশোরীর ঘুঙুর হিসেবে লাল পায়ে কথাটির তাৎপর্য কি? আলোচ্য অংশে কবির কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতায় বক্তা জীবনানন্দ দাশ স্বয়ং। কবির ঐকান্তিক ইচ্ছা জন্মান্তরে কবি হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধ ভরা জলে ভেসে কাটিয়ে দেবেন। এটাই হবে জন্মান্তরে তার জীবনের চরম সার্থকতা, কারণ তার কাছে প্রিয় বাংলার নিঃসর্গ প্রকৃতি। এই প্রকৃতির সঙ্গে তিনি সারাদিন কাটাতে পারবেন। জীবনানন্দ দাশের বহু কবিতাতেই রয়েছে প্রেম চেতনা। হয়তো কোনো একজন কিশোরীকে কবির ভালো লেগেছিল। কিশোরীর পায়ে লাল ঘুঙুরের মতো তার পায়েও লাল ঘুঙুর থাকবে। লাল ঘুঙুর পায়ে তার সারাদিন সাঁতরিয়ে কেটে যাবে। আলোচ্য অংশে কবি নিসর্গ চেতনা কবির নিসর্গ চেতনা, প্রেম চেতনা ও মৃত্যু চেতনা প্রকাশিত হয়েছে। কবি জন্মান্তরবাদে বিশ্বাসী, তাই জন্মান্তরে তিনি এই বাংলার নিসর্গ প্রকৃতির টানে বাংলায় ফিরে আসতে চান। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, এর মধ্যে নিসর্গ চেতনা, কিশোরীর ঘুঙুর রইবে পায়ে, এর মধ্যে প্রেম চেতনা এবং হয়তোবা হাঁস হব, এর মধ্যে মৃত্যু চেতনা প্রকাশ পেয়েছে। আবার আসিব ফিরে নেক্সট কোয়েশ্চেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে কবিতায় কটি পাখির নাম আছে, তাদের নাম লেখো। কবি কোথায় ফিরে আসতে চান? এতে তার মনের কোন ভাবের প্রকাশ পেয়েছে? আবার আসিব ফিরে আসার কথা কেন বলেছেন? কবি কোন কোন দেশে ফিরে আসতে চান? আলোচ্য অংশটি কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার অন্তর্গত। আলোচ্য কবিতায় কাক, বক, সুদর্শন, শালিক, শঙ্খচিল, হাঁস প্রভৃতি পাখির কথা বলা হয়েছে। কাক, বক, সুদর্শন, শালিক, শঙ্খচিল, হাঁস, ছটা পাখি কথা বলা হয়েছে। কবি জন্মান্তরে বিশ্বাসী, এটা ICSE 2017 কোয়েশ্চেন। তার বিশ্বাস এই জন্মে নয় পরের জন্মেও কবি এই বাংলায় ফিরে আসবেন। মানুষ হয়ে না এলেও হয়তো অন্য কোনো প্রাণী যেমন শঙ্খচিল, শালিক, কাক, হাঁস অথবা অন্য কিছু রূপ নিয়ে এই বাংলাতেই জন্মগ্রহণ করবেন। আবার ফিরে আসার কথা বলেছেন কারণ কবি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলার সঙ্গে তিনি একাত্ম, তাই কোনো মতেই সেখান থেকে বিচ্ছেদ হতে চান না। জন্মান্তরে বাংলার মাঠ ঘাট নদী পাখিকে ভালোবেসে এখানেই ফিরে আসতে চান। কবি বারবার ফিরে আসতে চেয়েছেন এই বাংলায়, হয়তো শঙ্খচিল অথবা শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কুয়াশার বুকে ভেসে ভেসে আসতে চান, কাঁঠাল ছায় কার্তিকের নবান্নের দেশে, কিংবা হাঁস হয়ে আসতে চান। কলমির গন্ধবলা জলে ভেসে তার সারাদিন কেটে যাবে। নদী মাঠ ঘাট ভালোবেসে কবি আবার আসতে চান জলঙ্গির জলে ভেজা এই বাংলার সবুজ করুণ ডাঙায় ফিরে আসতে চান।